এখন আমরা যে নবীর জিন্দা নবীর জুলুস করি, এটা আমাদের আকিদার বিষয়। কারণ আমরা মরা নবীর জুলুস, কারণ আল্লাহ বলছেন, হে ইমানদাররা, তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুল থেকে বেশি বুঝিও না। আল্লাহ এবং রসুল যতটুকু বুঝিয়েছে তুমি ততটুকু। এখন আসেন কেন বলি, দলিলটা নেন। ওয়া আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে আন তাকুলা আজজাদাল আম্বিয়া ফানাবিয়াল্লাহি হাইয়ুন ইউরযাকু। আমার আল্লাহর হাবিবের জবান দিয়ে খুদ আল্লাহ বলেন, ওগো জগতের মানুষ, আল্লাহ হারাম করেছে, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, হাররামা আলাল আরদে আন তাকুলা আজজাদাল আম্বিয়া, নবীদের দেহ মুবারক রওজার মধ্যে মাটি একটা পশম ছিটতে পারবে না। কেন কেন কেন? ফানাবি আল্লাহি হাইয়ুন, কারণ আল্লাহর নবী রওজার মধ্যে জিন্দা। সুবহানাল্লাহ বলে না? তাহলে জিন্দা বলতেছেন কে? বেজরে গিয়ে দেয় তাহলে এখন খারগাম মানিবে। তাহলে আমাদের শানে রিসালতের আকীদা ঠিক আছে না নাই? আমরা মরা নবীর মিলাদুন নবী পালন করি, আমরা করি জিন্দা নবী, ঠিক কিনা? এই জন্য সুন্নিরা বলে, জশনে আহমদের রাসূল আল্লাহে আল্লাহ বিবি আমেনা কে ফুল, আল্লাহ জশনে আহমদের রাসূল আল্লাহ আল্লাহ বিবি আমেনা কে ফুল, আল্লাহ হে আল্লাহ বলো, আল্লাহ হে আল্লাহ বলো, আল্লাহ হে আল্লাহ বলো, আল্লাহ হে আল্লাহ, আল্লাহ হে আল্লাহ বলো, আল্লাহ হে আল্লাহ, হে দোয়া হো গई কবুল, আল্লাহ হে আল্লাহ জশনে আমদে রাসূল, আল্লাহ হে আল্লাহ বিবি আমেনা কে ফুল, আল্লাহ হে আল্লাহ। সালাতুনিয়া আমরা নবীকেও জিন্দা মনে করি, অলিকেও, এটাও আমাদের আকীদার মধ্যে পড়ে। কারণ হযরত মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই, যাকে আমরাও মানি, উইতারাও জোরহনা উইতারাও, এই হাদিস যেটা পড়লাম এটার ব্যাখ্যা খুদ উনি করেছেন। কি করছেন? লা ফারকা লাহুম ফি হালাতাইন, নবীরা জিন্দা থাকতে যেরকম ক্ষমতার অধিকারী, এন্তেকালের পরও সে ক্ষমতা কমে না, সেরকম অধিকারী ক্ষমতার। কেরকম? যেরকম জিন্দা থাকতে যে ক্ষমতা, এন্তেকালের পরও সে ক্ষমতা। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ নবী জিন্দা থাকতে যেই রকম উপকার করেছে, এন্তেকালের পরও সেই রকম উপকার করতে, জোরে বলেন না, পারে কিনা? এটা শুধু আমাদের ইমাম নয়, এটা তাদেরও ইমাম। তিনি বলছেন, জেনে রাখো, ওয়ালিজা কিলা আউলিয়াল্লাহি লা ইয়ামুতুনা, জেনে রাখো এই হাদিস দ্বারা শুধু আমার দয়াল নবী জিন্দা নয়, এই হাদিস দ্বারা আমার দয়াল নবীর আওলাদ যত আউলিয়া আল্লাহ আছে তারাও প্রত্যেকে জিন্দা জিন্দা। কেন কেন জিন্দা বলতেছেন জেনে রাখো। কিলা আউলিয়াল্লাহি লা ইয়ামুতুনা, যেই রকম নবীরা রওজার মধ্যে মরে না, রওজার মধ্যে ওলি আল্লাহরাও মরে না। তাহলে আমাদের আকীদা ঠিক আছে না? আছে না? ওই তারা তো নাই, ইতারা তো এতালা মরিবের পরে বরফ দিছি বিতরণ পরে কোনো রাখিন না পারে ফুড়ি যেতে সাথ দে ফারবানি মিক বোমাইবে
এনে 12 ঘন্টা যাইবার আগে কি উজার আর গৌসুল আজম মাইজবান্ডারের খলিফা আব্দুস সালাম বুসপুরীর 13 মাস 13 দিন পরে কয়দিন রওজা থেকে সুন্নিরা তুলে নাই বাতিলরা তুলেছে দেখতেছে গায়ের একটা পশমও পচা যায় জোরে বলেন না পচা যায় কারণ কি আমি কি মরণকে ডরি আমি কি আমার বুকের পাটা শক্তই আছে বুকের পাটা শক্তই আছে মালিক মাওলা আমি কি মরণকে ডরি আমি কি মরণকে ডরি সুবহানাল্লাহ না এখন যে দল ক্ষমতাত আছে ইতার নেতা ইতারা কি ডরায় না ডরায় কিন্তু একসময় ডরাইল সমস্যা আছিল দে আল্লাহর ওলির ক্ষমতা কি 5 বছর না কিয়ামত পর্যন্ত এতলা আর কোনো ডর ভয় কিন্তু ডর ভয় নাই দিয়ে তাহলে বলি বই বই হুক্কাটা নিলেও বুনে নামাজ পড়েন না পড়িব ওলি আল্লাহ কি নামাজ পড়ে না করে রোজা রাখে না রাখে ইবাদত করে না করে কোরআন পড়ে না পড়ে তো তুই ওলি আল্লাহর আশে খত হইবে ওলি আল্লাহ জেললে চলে তুই হইলে চলন পড়িব ঠিক কি না আরো জোরে বলেন না ঠিক কি না তাহলে আমাদের আকীদা ঠিক আছে না নাই কোনো সন্দেহ আছে জেনে রাখবেন আমাদের আকীদা শুধু ঠিক আছে তাই নয় জেনে রাখবেন এই আকীদার মর্যাদা মর্তবা আল্লাহ এত মহান করেছেন এত দামি করেছেন জেনে রাখবেন এই আকীদার মধ্যে আসতে পারার অর্থ হলো মুস্তাফার কুরবত পাওয়া কারণ আমার নবীর উম্মতের মধ্যে 73 ফিরকা একটা মাত্র দল জান্নাতে যাবে যেই দলের নাম হলো আখিলে সুন্নাত এর বাইরে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আর আমরা নবীর ব্যাপারে শানে রিসালতের ব্যাপারে আমাদের বক্তব্য হলো এতগুলো আকীদার ব্যাপারে আরেকটা আকীদা হচ্ছে রাসূলের শাফাআত আমরা মানি কি মানি না জোরে বলেন না মানি কি না কেন মানি কারণ আমরা আল্লাহর রাসূল থেকে বেশি বুঝার দরকার যতটুকু বলেছে আমরা ততটুকুই মানি কোরআন হাদিসের বাইরে মানার কোনো সুযোগ কোরআন হাদিসের ভিতরে পাইলে মানতে অসুবিধা কোথায় মানতে তো কোনো অসুবিধা এখন তারা ফতোয়া দিচ্ছেন কিয়ামতের ময়দানে নবী কোন দিকে যাবে নবী নিজেও জানে না এবারে এত ঘুরে ঘুরে হইলে দেন আউযুবিল্লাহ কিয়ামতের ময়দানে নবী কোন দিকে যাবে নবী নিজেও জানে না নবী তোমাদেরকে জান্নাতে নিবে দূরের কথা নবী নিজের ক্ষমতা বা নিজের জান্নাতে যাবে কিনা সে কথাও নাকি নবী নিজে জানে না আচ্ছা একিন যারা হর মাইতু মনে হদ জুতা ফাড়া বেলাই তু মনে হদিতের গালত তোতা ঠিক কিনা মাইতু মনে হদ দেখি ফাড়া বেলাই তু মনে হদ দে কারণ ইতের ইমান ইদে বুতা ইতের ইমান কি এ বুতা মার খাই ইমান লই যাইতে পারিব না যাইতে পাইতো না তো আমাদের আকীদা কি আসেন বুখারী শরীফের মধ্যেও রয়েছে কিতাবুদ দাওয়াত মুসলিম শরীফের মধ্যেও রয়েছে হাদিস খানা ইবনে মাজার মধ্যেও রয়েছে মুত্তাফাকুন আলাই হাদিস ওয়া আন আবি খুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لكل نبي دعوة مستجابة يدعو بها وأريد أن أختبي الدعوة شفاعتي لأمتي في الآخرة الله أكبر হনওয়া আমরা কোরআন হাদিসের বাইরে একচুল পরিমাণও যাব আই গাইলো গাইল দিদনি হনো এনে কেন মেসেজ কইতে নিবে রে কেন মেসেজ করি দের কি মেসেজ কইতে নিবে রে হ্যাঁ কেন ফিট টিসিবি দিদি আর কি মাঝে মধ্যে দরদ ব্যথা বাড়ি গেলে কি গরম পড়ে মেসেজ করে দাও হ্যাঁ সিবি দিয়া পরে আর ফিট টিসিবি দি আর কি কোনো সুবিধা আছে না কোনো অসুবিধা নাই কারণ আবার আর এনে নসিবির আর তুন দলিল দি সিবি এর ঠিক কি না এটা আচ্ছা বুখারী শরীফকে মানে না এরকম কেউ আছে বুখারী শরীফ সুন্নিরাও মানে বাতিলরাও মানে এঙ্গরি বাঁধা দিতারও হাফ লেডিস সকলও মানে সবাই মানে আমরা বুখারী শরীফ আমরাও মানি তারাও মানে বুখারী শরীফের মধ্যে আছে কি হযরত আবি খুরাইরা রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত বলতেছেন কি লিকুল্লি নবী দাওয়াতুন মুস্তাজাবাতুন
প্রত্যেক নবীকে আল্লাহ একটা স্পেশাল ক্ষমতা দান করেছেন, সবাই সেই দোয়াটা ব্যবহার করেছেন। কি করেছেন? দোয়াটা। কিন্তু আমার নবী সে দোয়া কি করেন নাই। তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন ব্যবহার করেন নাই? আমার রসুল বললেন, জানো এই দোয়া আমি ব্যবহার করি নাই যখন আমি রসুল 18 দিন পেটের মধ্যে খিদার যন্ত্রণা সহ্য করতে না পেরে পাথর বেঁধেছি। আমি রসুল দোয়াটা ব্যবহার করে ফেলতে পারতাম, কিন্তু করি নাই। আমি রসুল যখন তায়েফের ময়দানের মধ্যে কলমার দাওয়াত নিয়ে গিয়েছিলাম, আমাকে দাওয়াতের বিনিময়ে আমি রসুলকে পাথর মারতে ওরে 1 মাইল নয়, 2 মাইল নয়, 10 মাইল পর্যন্ত আমি নবীকে দৌড়াইয়া পাথর মারছে গো। ও আমার উম্মত, জানো আমি রসুলের সাদা জামা রক্তে লাল হয়ে গেছে, আমার জুতা আমার পায়ের সাথে সুপার গ্লুর মতো লাইগা গেছে, রক্ত শুকাইয়া জামা পিঠের চামড়ার সাথে লেগে গেছে। আমার আল্লাহ বলেন, বন্ধু দোয়াটা ব্যবহার করো। আমি তায়েফের ময়দানকে মাটির সাথে মিশায়া দিব, আমি ব্যবহার করি নাই। ও আমার উম্মত, আমি নবী ব্যথা যন্ত্রণা সহ্য করতে না পাইরা পাথরের আঘাত 1 বার নয়, 2 বার নয়, আমি নবীকে 3 বার বেহুশ করেছে, তারপরও আমি দোয়াটা ব্যবহার করিনি। ও রসুল, কেন? বলে, যেই দিন কিয়ামতের ময়দান কায়েম হবে, 12 সূর্যের তাপ যখন আমার উম্মতের মাথার উপর পড়বে, যখন মাথার মগজগুলা ভাতের মারের মতো উতরাইয়া নাকে দিয়া, মুখে দিয়া, কানে দিয়া গল গল করে বের হয়ে যাবে, পেটের নারী বুড়ি চর্বি গলে পায়খানার রাস্তা দিয়ে গল গল করে বের হবে, আমার উম্মত যখন বেসাহারা হবে, আমার উম্মত যখন নফসি নফসি করবে, আমি আল্লাহর দরবারে সিজদায় পড়ে আল্লাহর দরবারে ইয়াদউ বিহা ওয়া উরিদু আন আখতাবি দাওয়াতি শাফাতি, আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমি দোয়াটা ব্যবহার করি নাই দুনিয়ার মধ্যে। আল্লাহ বলবেন, বন্ধু তুমি কান্না কইরো না, দুনিয়ার মধ্যে আমার কলমা প্রচার করতে গিয়ে তুমি কত কষ্ট করেছো, আঘাত সহ্য করেছো। ও আমার বন্ধু, আজকে কিয়ামতের ময়দানে তোমার কান্নার সময় নয়, তোমার খুশির সময়। আমার নবী বলবে, আল্লাহ যদি আমাকে খুশি করতে চাও, আমার দোয়াটা কবুল করো, আমার গুনাহগার উম্মতের জন্য আমি নবী সুপারিশ করতেছি। আল্লাহ আমার সিজদা তুমি কবুল করো, আমার গুনাহগার উম্মতকে জান্নাতি করে দাও। এই দোয়াটা ব্যবহার করবেন কিয়ামতের। এটা কোথায় আছে? বুখারীতে। এরা বুখারী পড়ে, কিন্তু বুখারী কি দিয়া পড়ে আল্লাহ জানে। তারা বুখারী পড়ে, কিন্তু হাদিসটা কেন পড়ে না আমরা জানি না। তারা বলতেছে কিয়ামতের ময়দানে নবী কোন দিকে যাবেন, নবীর কোনো ক্ষমতা নাই, জানা নাই। কিন্তু হাদিস শরীফের মধ্যে আমার নবী বলছেন, আমি সিজদায় পড়ে আমার গুনাহগার উম্মতকে জান্নাতি বানাবো। সুবহানাল্লাহ, ঠিক কি না? তাহলে ওই নবীর প্রকৃত আশেক হতে পেরে লাভ আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? ওই নবীর প্রেমিক হতে পারলে লাভ আছে না নাই? এই জন্য সুন্নিরাও বলে, মদিনা ওয়ালার দেশত আশেকে যখন হইল জাগানো, মদিনাত রাখি আই তো সাই, বলো মদিনা ওয়ালার দেশত আশেকে যখন হইল জাগানো, মদিনাত রাখি আই হইতে নফারে তারাও যারা আসিল মদিনাত, হইত নফারে তারাও যারা আসিল মদিনাত,
মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত খোদার ধনি আতার সাইবার কিছু নাই খোদার ধনি আতার সাইবার কিছু নাই হইল জাগানো মদিনাতে রাখি আই তো সাই বলো হইল জাগানো মদিনাতে রাখি আই তো সাই মদিনা ওয়ালার দশত আশক যখন মদিনা ওয়ালার দশত আশক যখন হা হা হইল জাগানো মদিনাতে লাবারিষ্ণ গুনাগারল হাসরর মারত লাবারিষ্ণ গুনাগারল হাসরর মারত রহমতর সাদর যখন মুস্তফার আতত রহমতর সাদর যখন মুস্তফার আতত হরে যাইব উম্মতে ওয়ালা ও উম্মত ফেলাই হরে যাইব উম্মতে ওয়ালা ও উম্মত ফেলাই হইল জাগানো মদিনাতে রাখি আই তো সাই হনা হইল জাগানো মায়া বেগিনে ডালি দিয়ে বানায়ে আল্লাহ মায়া বেগিনে ডালি দিয়ে বানায়ে লাই এতিন মায়া আরে নবীরে লাগে তেল্লাই এতিন মায়া আরে নবীরে লাগে তেল্লাই চোখে লাগিব আহমদ সাইবার মতো সাইবাল্লাই চোখে লাগিব নবী সাইবার মতো সাইবার আর সুরকলর হইতে চোখে লাগিব আহমদ সাইবার মতো সাইবাল একা জোরে জোরে হও না ফানি তারা চোখে লাগিব আহমদ সাইবার মতো সাইবাল এই বলো চোখে লাগিব আহমদ সাইবার মতো সাইবাল্লাই হল জাগানো রাখি আই তো সাই হনা হল জাগানো রাখি আই তো সাই মদিনা ওয়ালার দশত আশক যখন যায় মদিনা ওয়ালার দশত আশক যখন যায় হইল জাগানো মদিনাতে রাখি সাই হনা হইল জাগানো মদিনাত সালাতুনিয়া তাহলে আজ আর আলোচনা যে সূরা হুজরাতের আলোকে শানে রিসালাত শানে আর আলোচনা তো নয় এক বিন্দু বর ইক্কাও ন যায় ইক্কাও ন যায় কিন্তু বোধ কেউ তুন খলজে টান্ড হয়ে গিয়ে গই বোধ কেউ খলজে ফুরা বাসেডো আই যারা ফুরের উন এডো ফুরিবু এডো ফুরিবু ঠিক কিনা আর যেগুন খলজে খুশি গিয়ে গুন এডো খুশি খবরত নবী ভাইয়েরে আর ওই তারা খোয়ালো ছড়িব দে ঠিক কিনা একটা কথা দিয়ে শেষ করছুম সময় বহুতে গিয়ে হুন্দি হুন্দি বারুও বাজে গিয়ে মানে বিদায় ঘন্টা তোমার আরও আবার প্রত্যেক দিন মাহফিল হ্যাঁ প্রত্যেক দিন মাহফিল দে হ্যাঁ বালা আয়ো আর কি করতো হ্যাঁ আর তলার দোষ আর গই তো এটা লাই খেয়াল রাখম পড়িব তোর কি 1.5 ঘন্টা ফারুক গিয়া তো যাই হোক আর ফারুকে আজমের নামন্য নে ইসলামের কত নম্বর খলিফা আর নবী একদিনে ফারুকে আজমের কত ওমর একদিন এমন একটা সময় আসবে যেই দিন তোমাকে কবরে শোয়া দেওয়া হবে উমর ও উমর
ওই কবরে যখন শোয়া দেওয়া হবে, মালাকানে দুইজন ফেরেশতা তোমার কবরে মাটি ফেটে আসবে। যখন তোমার সামনে দাঁড়াবে, তার চোখগুলা হবে নীল নীল, চুলগুলা হবে পা পর্যন্ত লম্বা, বড় ভয়ঙ্কর দাঁতগুলা হবে গরুর শিংয়ের মতো। তারা যখন কথা বলে মনে হয় যেন আসমানে বিজলি মারতেছে। ঠাড়ার যখন পড়ে, বিজলি যখন চমকায়, আওয়াজ হয়। আওয়াজ হলে ভালো ভালো সাহসী ব্যক্তিও ভয়ে ঠাড়াস করে যেতে ভরের কি মারি উড়ে, ডরাই না ডরাই। কবরের মধ্যে মুনকির নকির যখন আসবে, তাদের কথাগুলা হবে কিসের মতো? ওই ঠাড়ারের আওয়াজের। ও উমর, ওই আওয়াজ যখন হবে তখন তুমি কি করবা? হযরত উমর মাটি থেকে চোখ নবীর দিকে তুলতে পারে না, চোখের পানি সারে মাটির দিকে তাকাইয়া চোখে নাকের পানি জর্জর করে পড়তেছে। আধা ঘন্টা পরে নাক চোখ মুখে মুছে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু বলেন, আপনি যে আমাকে মোহাব্বত করেন, এই মোহাব্বত কি শুধু দুনিয়াতেও থাকবে নাকি কবরেও? আমার নবী বললেন, ওমর, এই মোহাব্বত শুধু দুনিয়ার জন্য নয়, এই মোহাব্বত দুনিয়াতেও, এই মোহাব্বত কবরেও, এই মোহাব্বত হাসরেও। হযরত উমরের চেহারা পরিবর্তন হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি, সাত করে তলোয়ারটা বের করলো খোপ থেকে। ইয়া রাসূলুল্লাহ, দুইজন কেন, 200 জন আসলেও আমার কোনো চিন্তা নাই, কারণ আমার রসুলের মোহাব্বত আমার সাথে থাকলে কবরে আমি উমরের কোনো চিন্তা নাই। যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন, ওনার সন্তান স্বপ্নের মধ্যে দেখতেছেন হযরত আব্দুল্লাহ, স্বপ্নের মধ্যে দেখে বলে, আব্বা জান, ওই যে রসুল বলছিল নীল নীল চোখওয়ালা, লম্বা লম্বা দাঁতওয়ালা, লম্বা লম্বা চুলওয়ালা, ভয়ঙ্কর চেহারাওয়ালা, বিজলির মতো কথা বলনেওয়ালা, ওই দুইজন ফেরেশতা মুনকির নকির আসছে কিনা? হযরত উমর বলতেছেন, আসছে বাবা, আসছে। ও আব্দুল্লাহ, আসছে, আপনি কি ভয় পান নাই? বলে, কেন ভয় পাবো? কারণ মোহাব্বত রসুল দুনিয়াতেও ছিল, কবরেও আছে। যখন আসলো তারা আমাকে বলল, মান রব্বুকা, তখন আব্বাজান আপনি কি বললেন? হযরত ওমর বলে, জানো সন্তান, যখন বলল মান রব্বুকা, তোমার রবকে, আমি ওমর দাঁড়াইয়া বললাম, আমার রবের কথা বাদ দাও, আগে তোর রবকে বল। সুবহানাল্লাহ। না মুনকির নকির হদা আরারে দেয়ে রে মানুষের খরচুর একখান দিয়েছে কি ইয়া ইয়া ইবু উল্টা আরারে কি করে দেয়, সওয়াল করে দেয়, কি করে দেয়? ওরা তোমার তোমার রব হন উমর, তোমার রব হন। হযরত উমর হতে বেশি না মাতিস, আগে তোর খুদা হন ইবে হ দমা, হামারা বিল্লি হামাই মিয়াও, হামারা বিল্লি হামাই, ইবে উল্টা আরে হতে কি কথা হতে বেশি না মাইতো। আর লোকে আর রসুলের প্রেম আছে তো, সুবহানাল্লাহ। প্রেমিয়ানোর দাম আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? এই প্রেম নিয়ে কবরে যাইতে পারলেও লাভ। ওমা দিনুকা, তোমার দিন কি? হযরত তোমার কথা আর দিনের কথা পরে রাখ, আগে তোর ধর্ম কি? তো বা জিরিবে খন খোয়ালত খড়ায় ফুললাম, আবার ইবে লেখা করেন ওমা দিনুকা যেতে হই সিন্দেত পড়ে গেই কথা আর দিন ইয়ার কি ইসলাম আর কি খন হদে মন কি হযরত তোমার হদে তো আরো ইসলাম আর কি, এটা আবার ফুসল লেবের কি আছে? যেতে আর নবীর সামনে আনি দিয়ে, মা কুনতা তাকুলু ফি হাক্কে হাজার রাসূল, হযরত উমর খাঁদি দিয়ে মুনকির নকিরকে বললেন, সরে যাও, মুনকির নকির পরিচয় করাইয়া দিতে হবে না। ওরে আমি চিনতে পারছি, চিনতে পারছি, ইনি কে, ইনি কে? আমার নবী ডাক দিয়া বলে, মুনকির নকির সরে যাও, আমার আর আমার আশিকের মাঝখান থেকে সরে যাও। সুবহানাল্লাহ। তাহলে প্রেমিয়ান আছে না নাই? প্রেমিয়ান লইয়েরও খবর যাইত ফেললে লাভ আছে না নাই? এই প্রেমের শিক্ষা দেয় গৌসুল আজম মাইজভান্ডারী, এই প্রেমের শিক্ষা দেয় জুহাদিয়া দরবার, এই প্রেমের শিক্ষা দেয় মির্জাখিল দরবার, এই প্রেমের শিক্ষা দেয় খাজা বাবা সৈয়দ আহমদ শাস্ত্রী কুটি, জালালউদ্দিন বুখারী রহমতুল্লাহ আলাইহি, যত ওলিয়া উলিয়া আছে, হযরত মঈনুদ্দিন শাহ,
যত ওলি আছে এই প্রেমেরই শিক্ষা দেয়, যে প্রেম ফারুক আজম পেয়েছিল ওই প্রেম শিক্ষার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? ওই প্রেমের প্রেমিক হইতে পারলে তার দাম দুনিয়াতেও, তার দাম আখেরাতেও। তার দাম এত বাড়ে, ওই প্রেম যদি একবার পায় ওই ব্যক্তি দুনিয়াতেও দামি হয়ে যায়, আখেরাতেও দামি হয়ে যায়। তাহলে ওই প্রেমের প্রেমিক হতে আমরা চাই কি চাই না? দেখি কারা কারা চান, দুই হাত তুলে দেখান। আল্লাহ মারহাবা মারহাবা, আল্লাহ কবুল করুক, আমিন হন। তাহলে আল্লাহর আউলি কেরামের দামান ধরার দরকার আছে না নাই? আবার দামান ধরলে কি লুজ করে ধরিবে না? আদান্নে ধরিবে না? ইয়া তার আদান্নে মুরিদ ও তো বিপদে ফেললে যাই দি ফিরুর কাছে। আবার মগর বিরিয়ানিত গুস্ত কম হইলো বাজান পালানো এলে আছে না নাই? বাজানোর বাড়িতে গেলাম বিরিয়ানিত কিনাও ভাই গুস্ত লাগবো, বাবা জান ধরন ভরি পাওয়া যায়, জীবের কাছে গেলে তো কি পাওয়া যাবো? আল্লাহর ওলির দরবারত গুস্ত তোয়াইতো না যাইও, আল্লাহর ওলির দরবারত খোদা তোয়াইতো যাও। যারা গেই তারা কি দামি। এই জন্য শেষ করার আগে এই নিদানে তুমি বিনে ওমা ও তো আত্মনো চালু বেশি না কি চালু ও তো আত্ম ডবল চালু ওয়াইজ নগরে তোমারা করলে বর ভালো হইতো। চলো চলো মোহাব্বত ব্যাকুনে এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, বলো এই নিদানে তুমি বিনে দোহাই আমার গৌসে মাঝ ভন্ডার জীব তোরি কান্ডারি এক গৌসে মাঝ ভন্ডার, বলো জীবন তোরি কান্ডারি এক গৌসে মাঝ ভন্ডার, বলো এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, বলো এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, আমার গৌসে মাঝ ভন্ডার জীবন তোরি কান্ডারি এক গৌসে মাঝ ভন্ডার, বলো জীবন তোরে কান্ডারি এক গৌসে মাঝ। মৌলাই আমার দিনের বন্ধু দয়াল দাতা কৃপা সিন্ধু, ঠিক না? মৌলাই আমার দিনের বন্ধু দয়াল দাতা কৃপা সিন্ধু, পার করিতে ভব সিন্ধু বন্ধু নাই রে আর, বলো পার করি বন্ধু নাই রে আর, আমার গৌসে মাঝ ভান্ডার জীবন তোরি কান্ডারি এক গৌসে মাঝ ভান্ডার। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, কামিন হো না। আমার জীবন তোরি কান্ডারি এক গৌসে মাঝ ভান্ডার, বলো এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, বলো এই নিদানে আমার গৌসে মাঝ ভান্ডার জীবন তোরে কান্ডারি এক গৌসে মাঝ ভান্ডার, বলো জীবন তোরে রূপের রাজা বটে তুমি, তাহার এক রেণু আমি, রূপের রাজা বটে তুমি, তাহার এক রেণু আমি, আমি তুমি তুমি আমি করো একাকার, ও হযরত আমি কার, ও রহমান আমি তুমি তুমি, ও জিয়া আমি তুমি তুমি আমি করো, ও মুর্শিদে আমি তুমি তুমি আমি করো একাকার, আমার গৌসে মাঝ ভান্ডার জীবন তোরে কান্ডারি এক গৌসে মাঝ ভান্ডার, বলো জীবন তোরে কান্ডারি এক গৌসে মাঝ। একটু হাতটা নেড়ে নেড়ে এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, কার
আমার গৌসে মাঝি ভান্ডার জীবন তরি কান্ডারিয়া গৌসে মাঝি ভান্ডার বলো জীবন তরি কান্ডারিয়াকে গৌসে মাঝি ভান্ডার বলো জীবন তরি কান্ডারিয়াকে গৌসে মাঝি ভান্ডার বলো জীবন তরি কান্ডারিয়াকে আমার গৌসে মাঝি ভান্ডার ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে বলো ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে রহমতের নজরে মুর্শিদ চাও নায়াম সবাই বলো রহমতের নজরে মুর্শিদ চাও না বলো ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে বলো ভিখারি সাজিয়া আইলাম মাঝ অনল বর্ষি বৃষ্টির মতো হায়রে ফয়েজে জারি ও বিরহত অনল বর্ষি বৃষ্টির মতো হাইরে ফয়েজে জারি ও বিরগত চরণে হইলে নত ফয়েজে পাবি রে হাইরে চরণে হইলে নত ফয়েজে পাবি রে ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে বলো ভিখারি রহমতের নজরে রমজি চাও নাই আমারে হাইরে রহমতের নজরে মুর্শিদ চাও নাই আমারে ভিখারি রে বলো ভিখারি সাজিয়া আইলাম আমার হযরত কেবলা দয়ার সাগর আরে যদি পরে একটু নজর ঠিক না আওয়াজ দিয়ে বলেন না ঠিক না আমার রেহমান বাবা দয়ার সাগর আরে যদি পরে একটু নজর আরে একুল ওকুল দুই কুলেরি বাদশাহ বিগিরে হাইরে একুল ওকুল দুই কুলেরি বাদশাহ বিগিরে ভিখারি সাজিয়া আইলাম মাঝ ভান্ডারে বলো ভিখারি সাজিয়া গলায় নিলাম কলঙ্কের মালা হরে কাঁধে নিলাম ভিখারে ঝোলা হরে গলায় নিলাম কলঙ্কের মালা হরে কাঁধে নিলাম ভিখারে ঝোলা ভিক্ষা দিয়া মনের আশা পূরণ করো রে হযরত ভিক্ষা দিয়া মনের আশা পূরণ করো রে ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে বলো ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে রহমতের নজরে মুর্শিদ চাও নাই আমারে বলো রহমতের নজরে চাও নাই আমারে বলো ভিখারি সাজিয়া আইলাম মাঝে আরে চরণ সেবা করব আমি আরে দয়া করো আমায় তুমি ঠিক না ওলি আল্লাহর গোলাম হতে রাজি আছিনি নাই মুস্তাফার গোলাম হতে রাজি আছিনি নাই দুই হাত তুলে বলে আছিনি নাই নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আখলে সুন্নাত ওয়াল জামাত ঈদ মিলাদুন
নবী গৌসুল আজম মজবন্দারি আরে চরণ সেবা করব আমি দয়া করো আমায় তুমি চরণের আশিকি বানাই রাখো আমারে হযরত চরণের আশিকি বানাই রাখো আমারে ভিখারি সাজিয়া আইলাম মাঝ ভান্ডারে বলো ভিখারি সাজিয়া আশরাফ মিয়ার বড় আশা সংকটে তোমার ভরসা অদম্যরার বড় আশা হাসরের ময়দানে তোমার ভরসা অসমনি দানের কালে তরাই লইবারে নবীজি অদমনি দানের কালে তরাই লইবারে ভিখারি সাজিয়া আইলাম মা এ বলো ভিখারি সাজিয়া মাঝে ভান্ডারে রহমতের নজরে মুর্শিদ চাও নাই আমারে রহমতের নজরে মুর্শিদ চাও নাই আমারে ভিখারি সাজিয়া আইলাম বলো ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে আলহামদুলিল্লাহ বলেন না আল্লাহ পাক কবুল করুক আমিন আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছেন 8ই রবিউল আউয়াল 22শে আগস্ট রোজ শনিবার সকাল 8টায় জমায়েত হবে তোরা ঠান্ডা গিয়ে দিত মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও বাবা জান কেবলা মদিনার গোলামি সোনা চাঁদি রূপা চাই না হায়রে চরণ দুলি এই কামনা সোনা চাঁদি রূপা চাই না চরণ ধুলি এই কামনা ভাঙা থকি ধীর জোরা লাগাই দে ও হযরত মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও বাবা জান কেবলা মদিনার গোলামি ফটিকে ছড়ি থানার মাঝে শুয়ে আছেন আজিব সাজে ফটিকে ছড়ি থানার মাঝে হায়রে শুয়ে আছেন আজিব সাজে শেরে খোদা আলীর সদকা দে ও হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও বাবা জান কেবলা মদিনার গোলামি ঠিক কি না তো দে বললে হবে না পঞ্জেগানা নামাজ ছাড়া গোলামি করা সম্ভব রোজা হজ যাকাত এগুলো আদায় না করলে গোলামি করা সম্ভব ভক্ত মুরিদ আসে কানেরা আশা নিয়ে আসে তারা ভক্ত মুরিদ আসে কানেরা আশা নিয়ে আসে তারা সবার আশা পূরণ কইরা দে ও হযরত কেবলা সবার আশা পূরণ কইরা দে ও
ও বাবা জানে কেবেলা মদিনার গো লামিয়া মাই দে বেলায়তের কবর নারী গৌসুল আজম মাঝি ভান্ডারি বেলায়তের কবর নারী গৌসুল হাসান রেজার অন্তর জুরাই দে ও হযরত কেবলা মদিনার গোলামি আমাই দে বলো মদিনার গোলামি আমাই ও মুর্শিদ কেবলা মদিনার গো মদিনার গো লামিয়া মাই দে